হ্যালো স্টুডেন্টস, আজ আমরা একটি সুন্দর কবিতা পড়তে চলেছি যার নাম সামার ফ্রেন্ডস। এই কবিতাটি লিখেছেন মেরি ল্যাম্প। মেরি ল্যাম্প একজন বিখ্যাত ইংরেজ কবি ও লেখিকা ছিলেন। তিনি মূলত তার ভাই চার্লস ল্যাম্পের সঙ্গে যৌথভাবে টেলস ফ্রম শেক্সপিয়ার এই বইটি লিখেছিলেন এবং এই জন্য তিনি ভীষণ বিখ্যাত ছিলেন। তিনিও তার ভাই লন্ডনে একটি সাহিত্যিক মহলের নেতৃত্ব দিয়েছিলেন। সাহিত্যিক মহল বলতে লিটারেরি সার্কেল, যেখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেলর কোলরিজের মতো কবিরাও অংশগ্রহণ করতেন। এই কবিতাটি আমরা পড়তে চলেছি, এই কবিতা আমাদের কি শেখাবে সেটা একটু শুরুতে জেনে নেওয়া যাক। এই কবিতাটি আমাদেরকে শেখায় কে আমাদের সত্যিকারের বন্ধু আর কে শুধু সুখের সময় পাশে থাকে, অর্থাৎ সত্যিকারের বন্ধু কারা। এই কবিতাটি পড়ার পর আমরা বুঝতে পারবো যে সত্যিকারের বন্ধু কে, বা আমাদের খারাপ সময়ে কে পাশে থাকে, আবার সুখের সময়ে কে আমাদের পাশে থাকে। এই ভিডিওটি দেখার পরে তোমরা জানতে পারবে সুখের ও দুঃখের সময়ে বন্ধুর আচরণ কেমন হয়। গ্রীষ্মকাল ও শীতকাল এই দুই ঋতুর মাধ্যমে কবি আমাদেরকে বন্ধুদের চরিত্র কেমন হয় সেটি বর্ণনা করেছেন। তাহলে চলো আমরা এই কবিতাটির লাইন বাই লাইন পড়ি। কবিতাটির দেখো প্রথম লাইন, দ্য সোয়ালো ইজ আ সামার বার্ড। সোয়ালো এক ধরনের পরিযায়ী পাখি যে বিশেষ ঋতুতে আসে আবার বিশেষ ঋতুতে চলে যায়। দেখো বলা আছে সোয়ালো হচ্ছে একটি গ্রীষ্মকালের পাখি, অর্থাৎ গ্রীষ্মকালে সেই সোয়ালো পাখিটি আমাদের এই লোকালয়ে চলে আসে। তাহলে দ্য সোয়ালো ইজ আ সামার বার্ড, হি ইন আওয়ার চিমনিজ when the weather is fine and warm. হি ইন আওয়ার চিমনিজ, হি বলতে সেই চোয়ালো পাখি, ইন আওয়ার চিমনি, চিমনি মানে আমাদের যেখান থেকে ধোঁয়া বেরোয়, সে চোয়ালো পাখিটি আমাদের চিমনিতে বাসা বাঁধে। when the weather is fine and warm, গ্রীষ্মকালে আকাশ যখন পরিষ্কার থাকে এবং উষ্ণ থাকে তখন এই সোয়ালো পাখি বাড়ির চিমনির মতো জায়গায় বাসা তৈরি করে থাকে। দ্য ওয়েদার বলতে এখানে আমরা কি বলছি, আবহাওয়া। আবহাওয়া কেমন থাকে বলছে, আবহাওয়া যখন পরিষ্কার থাকে এবং ফাইন মানে সুন্দর, ওয়ার্ম মানে উষ্ণ। তাহলে আবহাওয়া যখন পরিষ্কার এবং উষ্ণ থাকে তখন এই সোয়ালো পাখিটি আমাদের চিমনিতে এসে বাসা বাঁধে। মে দেন বি হট, দেখো মে দেন বি হট, হট মানে কি এখানে শোনা যায়, কি শোনা যেতে পারে, মে দেন বি হট মানে হিয়ারের থার্ড ফর্ম, চার্পিং হিজ নোটস। চার্পিং হিজ নোটস মানে কি, এখানে সে তার কিচিরমিচির করে সেই শব্দ শোনা যায় ফর উইকস টুগেদার। উইকস টুগেদার বলতে কি একটানা সপ্তাহের পর সপ্তাহ সে কিচিরমিচির করতে থাকে। আমরা কবির ভাষায় যদি বলতে পারি যে টানা কয়েক সপ্তাহ ধরে আমরা এই সোয়ালো পাখির গান শুনতে পারি। মে দেন বি হট চার্পিং হিজ নোটস, চার্পিং মানে হচ্ছে কিচিরমিচির করা, নোটস বলতে এখানে তার শব্দ বা সুর, উইকস টুগেদার বলতে টানা এক সপ্তাহ ধরে। অর্থাৎ আমরা যত দিন এই গ্রীষ্ম ঋতুটি থাকবে ততদিন এই সোয়ালো পাখির যে সুর বা গান আমরা শুনতে পারি।
কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে। দেখ, এখানে আমি এভাবে সাজিয়ে নিই, বাট প্রথমে আনবো বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে, কিন্তু এক, কোল্ড মানে শীতল, উইন্ট্রি ডে যদি কোনো ঠান্ডা শীতের দিন কাম মানে আসে, মানে কিন্তু একদিন যদি ঠান্ডা শীতের দিন আসে। অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো, এই বাক্যটিকে আমরা সাজিয়ে নেব, দ্য সোয়ালো আওয়ার গেস্ট উইল ফ্লাই অ্যাওয়ে। বলছে এই যে সোয়ালো পাখি, যে পরিযায়ী পাখি, যে আমাদের অতিথি, সেই পাখিটা কি হবে, উইল ফ্লাই অ্যাওয়ে। ফ্লাই অ্যাওয়ে মানে হচ্ছে এই পাখিটি উড়ে চলে যাবে। যেমন গাংচিল শীত এলেই আমাদের ছেড়ে চলে যায়, তেমনইভাবে কিছু বন্ধু আছে যারা কেবল ভালো সময়ে থাকে, খারাপ সময়ে চলে যায় বা সরে যায়। অর্থাৎ এই সেন্টেন্সটি দ্বারা, এই বাক্যটি দ্বারা কবি আমাদের বলতে চাইছেন যে এমন কিছু আমাদের জীবনে বন্ধু থাকে যারা ভালো সময়ে থাকে, কিন্তু খারাপ সময় হলে তারা সরে যায়। অ্যান্ড মাচ লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে। মাচ লাইক হিম বলতে সেই সোয়ালো পাখির মতো এরকম বন্ধু আমরা পাই, উই ফাইন্ড আমরা পাই। দ্য ওয়ে মানে যেভাবে এই সোয়ালো পাখিটি শীত পড়লে চলে যায়, ঠিক একই রকমভাবে হুইচ মেনি আ গে ইয়াং ফ্রেন্ড, মেনি আ গে ইয়াং ফ্রেন্ড, মেনি মানে অনেক, গে বলতে এখানে আনন্দিত বা হাসি খুশি, ইয়াং ফ্রেন্ড মানে তরুণ বন্ধু, উইল ফলো অনুসরণ করে। বলছে অনেক হাসি খুশি তরুণ বন্ধু ঠিক এই পথই অনুসরণ করে, যে পথ এই সোয়ালো পাখিটি অনুসরণ করলো। তাহলে এটা এখান থেকে আমরা কি জানতে পারি, যে অনেক বন্ধু আছে যারা খুশির সময়ে আমাদের সঙ্গে থাকে, কিন্তু দুঃখ এলে সরে যায়। তারা গ্রীষ্মের সোয়ালো পাখির মতো আচরণ করে। ইন ড্রেয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, ড্রেয়ারি ডেজ, ড্রেয়ারি ডেজ বলতে কি, ড্রেয়ারি মানে হচ্ছে বিষণ্ণ বা নিরানন্দ। তাহলে সেই বিষণ্ণ দিনগুলিতে, অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, বরফ ও ঠান্ডায় ভরা বিষণ্ণ দিনগুলিতে। দেখো, স্নো মানে তুষার, ফ্রস্ট মানে হচ্ছে শীতল কুয়াশা, অর্থাৎ বরফ ও ঠান্ডায় ভরা বিষণ্ণ দিনগুলিতে ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো। মানে কি বলতে চাইছে, এটা বাক্যটি সাজিয়ে নাও, দ্য স্প্যারো উইল ক্লিং ক্লোজার টু ম্যান। সেই বিষণ্ণ দিনগুলিতে চড়ুই পাখি স্প্যারো উইল ক্লিং আঁকড়ে ধরবে, ম্যান মানুষকে, ক্লোজার আরও ঘনিষ্ঠভাবে। অর্থাৎ বলছে যে মানুষকে আরও কাছে এসে জড়িয়ে ধরে এই চড়ুই পাখি। তাহলে দ্য স্প্যারো উইল ক্লিং মানে চড়ুই পাখি আঁকড়ে ধরবে মানুষকে আরও নিবিড়ভাবে, ঘনিষ্ঠভাবে, যখন সেই বিষণ্ণ দিন আসে, অর্থাৎ সেই তুষার এবং কুয়াশার সেই বিষণ্ণ দিন আসে। ওল্ড ফ্রেন্ডস অলদো ইন লাইফ উই আর ক্রসড। দেখ, ওল্ড ফ্রেন্ডস পুরনো বন্ধুরা, অলদো যদিও, ইন লাইফ উই আর ক্রসড যদিও জীবনে কখনো ঝগড়া হয়, মানে পুরনো বন্ধুদের সঙ্গে জীবনে যদি কখনো ঝগড়া হয়। এখানে ক্রসড বলতে কোনো কারণে কোনো ঝগড়ায় জড়িয়ে পড়া বা কোনো বিরোধে জড়িয়ে পড়া, মানে যদিও জীবনে আমরা বন্ধুদের সঙ্গে ঝগড়া বা বিরোধে জড়িয়ে পড়ি, তবুও সেই পুরনো বন্ধুরা কি করবে, দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, তাদের মন, তাদের হৃদয়, দেয়ার হার্টস টু আস আমাদের প্রতি তাদের হৃদয়, উইল নেভার ন্যারো। এখানে ন্যারো মানে সংকীর্ণ হয়ে যাওয়া, ছোট হয়ে যাওয়া, অর্থাৎ তাদের মন কখনো আমাদের জন্য ছোট হয় না বা সংকীর্ণ হয় না। মানে বলতে চাইছে কি, যে সত্যিকারের বন্ধুদের হৃদয় বড় হয়, তারা কখনো কৃপণতা বা সংকীর্ণতায় ভোগে না,
বরং সব সময় আমাদের পাশে থাকে। তাই এখানে কবি চাইছেন যে গিভ মি দ্য বার্ড, গিভ মি দ্য ফ্রেন্ড, আমায় দাও সেই পাখি, গিভ মি দ্য বার্ড, গিভ মি দ্য ফ্রেন্ড, আমায় দাও সেই বন্ধু, উইল সিং ইন ফ্রস্ট, উইল সিং ইন ফ্রস্ট বলতে যে শীতেও গান গাইবে। এখানে ফ্রস্ট বলে ঠান্ডা, বা এটার প্রতীক হচ্ছে কষ্ট। বলছে যে কষ্টতেও আমার সঙ্গে থাকবে, উইল সিং ইন ফ্রস্ট, যে শীতেও গান গাইবে, উইল লাভ ইন সরো, দুঃখেও ভালোবাসবে। এখানে সরো মিন্স দুঃখ, অর্থাৎ এমন একটি বন্ধু দাও, এমন একটি পাখি দাও, অর্থাৎ পাখি বলতে এখানে বন্ধুকে বোঝানো হয়েছে, যে এমন একটি বন্ধু দাও যে আমার সঙ্গে কষ্টেও থাকবে, যে আমার সঙ্গে দুঃখেও থাকবে, হ্যাঁ, সুখে এবং দুঃখে যে আমার সঙ্গে থাকবে, এমন বন্ধু আমাকে দাও। হোয়াট এভার মিসচান্স টুডে মে হ্যাপেন, হোয়াট এভার মিসচান্স টুডে মে হ্যাপেন। এখানে দেখো মিসচান্স বলছে দুর্ভাগ্য, হোয়াট এভার মিসচান্স, যাই দুর্ভাগ্য ঘটুক না কেন, টুডে আজ, মে সেন্ট, এখানে সেন্ট বলতে হ্যাপেন, বলছে আমাদের জীবনে যাই দুর্ভাগ্য ঘটুক না কেন, উইল গ্রিট মি উইথ হিজ সাইট টুমরো, মানে উইল গ্রিট মি বলতে আমাকে শুভেচ্ছা জানাবে, গ্রিট মি আমাকে শুভেচ্ছা জানাবে, উইথ হিজ সাইট তার দৃষ্টি দিয়ে, টুমরো আগামীকাল, অর্থাৎ আগামীকাল সে এসে আমাকে দেখে শুভেচ্ছা জানাবে। মানে কি বলতে চাইছে, একজন প্রকৃত বন্ধু আজ কষ্ট থাকলেও আগামীকাল ফিরে আসবে এবং আমাদের প্রতি ভালোবাসা দেখাবে। তাহলে কবি এই কবিতাটা কি বলতে চাইছেন, যে আমাদের জীবনে এমন বন্ধু থাকুক যে আমাদের সুখের সময়েও আমাদের সঙ্গে থাকবে এবং চরম বিপদে বা দুঃখের সময়েও সে আমাদের সঙ্গে থাকবে। এই কবিতায় কবি বোঝাতে চাইছেন যে সব বন্ধু কিন্তু সমান নয়। কিছু বন্ধু গ্রীষ্মের শোয়ালো পাখির মতো, যারা শুধু সুখের সময় থাকে, আর কিছু বন্ধু চড়ুই পাখির মতো, স্প্যারো পাখির মতো, যারা শীতেও সঙ্গে থাকে, আবার হচ্ছে গ্রীষ্মকালেও সঙ্গে থাকে, দুঃখেও পাশে থাকে। আমাদের উচিত সেই বন্ধুদেরই মূল্য দেওয়া, যারা আমাদের ভালো ও মন্দ দুই সময়ই ভালোবাসে।